হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি দেখো রান্না করে চলে এসেছি। দেখো এখানে আমি আজকে গাটি দিয়ে একটা রেসিপি করব। গাটিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার জলে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার দেখো এটা সিদ্ধ করে নেব। এখানে দেখো গাটিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে সবগুলোকে এরকম একটা একটা করে এরকম করে ফাটিয়ে নিয়েছি। আমি এই রেসিপিতে দেবো, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এর সাথে জিরে মিক্সড করে আমি বেটে নেব। আর এখানে আমি নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা বেটে দেবো। আর আমি এখানে ফোড়নে দেবো, এখানে হিং আছে, হিং দেবো, আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি সম্বারটা দেবো। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো। কড়াইতে মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বাটা মশলাটা পুরোটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদও আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো একটু হিং দিয়ে দেবো। নেড়ে চেড়ে এবার আমি গাটি কচুটা আমি ঢেলে দেবো। মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গাটি কচুটা ঢেলে দেবো। এখানে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। এখানে আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি হালকা করে জল দিয়ে ঢেকে দেব। বন্ধুরা দেখো আমার গাটি কচুর ঝোল কি সুন্দর হয়েছে। এবার আমি এখানে বেটে রেখেছি ধনেপাতা, এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন, আপনারা পাশে থাকবেন। এবার আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার গাটি কচুর ঝোল। এবার আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।